गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आमी तिन्नी तुम्हारे संगे और एक नतून ब्लग शेयर करते चले एसेছি। आशा करी तोमरा जे जेखान थेके आमार এই ब्लगटा देखছো तोमरा सबाई भीषण भालो आछो और खूब सुस्थ आछो। आज सकाले मैगी टिफिन करेई ब्यास रान्नाघरे चले एसेছি और एखाने देखतेई पाच्छो पटलगुलो भाजছি। तो पटल आलू दिए एकटू तरकारी करब और ये निरामिष पटल आलूर तरकारिटा ना एखन आमार भीषण भालो खेते लागे। और आज एकटू काज ताड़ाताड़ी करছি। आज आमार एकटू अन्य काज आछे सेजন্য एकटू ताड़ाताड़ी रान्नाटा करे निচ্ছি। रान्ना ताड़ाताड़ी हये गेले अन्यान्य काजगुलो खूब ताड़ाताड़ी हये যায়। আর শুধু তো পটল আলুর তরকারি করলে চলবে না, পটল আলুর সাথে একটু ভেবেছি মাছের তরকারিও করব। আর এখানে দেখো পটল আলুর তরকারিটা পুরো হয়ে গেছে আর ওদিক থেকে বাজার থেকে একটু মাছও নিয়ে এসেছে। তো মাছটা দিয়ে একটু ডালনা মতো করব, কেন অনেক দিন ডালনা খাইনি, বেশিরভাগ দিনই মাছের ঝোলটা করি। আজকের একটু ডালনা খেতে ইচ্ছা করছে, যদিও গরম পড়ে গেছে, ডালনাটা না করলেই ভালো, ঝোলটাই ভালো লাগে, তবে অনেক দিন খাইনি তো খেতে বেশ ইচ্ছা করছে। আর আজ একটু তরকারিগুলো বাড়িয়ে বাড়িয়ে করছি যাতে রাতে আমাদের হয়ে যায়, বিশেষ করে পাপায়ের হয়ে যায়। আজ আমাদের একটা সেলিব্রেশন আছে, তো সেইটাই আজকের আমাদের সন্ধেবেলা হবে। জীবনে অনেক বন্ধু এসেছে গেছে, তবে আমার এখনকার যারা বন্ধু আছে তাদের মতো বন্ধু হয়তো সত্যি ভাগ্য করে পেতে হয়। এই বন্ধুগুলো কিন্তু সবই আমার বিয়ের পরে, তবে এদের সাথে এত ভালো বন্ডিং হয়ে গেছে যে এদের ছাড়া আর কোনো কিছু ভাবাই যায় না। আর আমাদের বন্ধুদের সব বাপের বাড়িগুলো বেশ দূরে, তার মধ্যে সবচেয়ে দূরে তো আমার। আর সেই কারণেই এই বার্থডে সেলিব্রেশনগুলো আমরা আমাদের মতো করে করি। বার্থডে তো বাবা মা করবে, তার সাথে বড়ও করবে, কিন্তু বন্ধুরা করলে বেশ মজাও লাগে আর তার সাথে একটা দিন সুন্দরভাবে কাটানো যায়। তো সেই জন্যই আমাদের এই উদ্যোগ, প্রত্যেকের জন্মদিনে আমরা একটা সুন্দর করে সেলিব্রেশন করি। তো আজকেও সেই রকম সুস্মিতার জন্মদিন আছে, যদিও জন্মদিনটা ছিল আগে, মানে একদিন আগে, আমরা সেলিব্রেশন করছি আজকে। তো আজকে সন্ধ্যেবেলা সেই সব সেলিব্রেশন আছে আর সেই জন্য অনেক কাজ আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর গ্যাসের টেবিলটাও বেশ ভালো করে মুছে নিলাম। তবে আজ ওয়েদারটা মেঘলা করলেও বেশ গরম ছিল আর একটাই নাইটি সকালে কাচা পড়েছিল, তো সেটা তুলে নিচ্ছি। নাইটিটা ভালোই শুকিয়ে গেছে আর বাইরে রাখবো না, কেন যা গরম, আর বাইরের দিকে থাকবো না, এবার সোজা ঘরে চলে যাব। আর আমার গাছে অজস্র ফুল হয়, এত ভালো লাগে দেখতে। আমার আগে আরও অনেক অনেক ফুল হতো গরমকাল আর বর্ষাকালটাতে। এবছর সেভাবে গাছগুলোকে পরিচর্যা করতে পারছি না, শরীরটা ভালো নেই বলে। আর স্নান সেরে এই চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় জায়গাতে। আমার কাছে দুটো জায়গা ভীষণ প্রিয়, এক আমার নিজের ঘর মানে আমার বেডরুমটা, আর আমার এই হচ্ছে ঠাকুর ঘর। এই দুটো জায়গাই আমার কাছে ভীষণ প্রিয়। আর এই মহাদেবকে এখন স্নান দিয়ে দিচ্ছি। এই সিংহাসনে যা ঠাকুর আছে সবই প্রায় আমার বিয়ের পরেই প্রতিষ্ঠা করা। আমি নিজে ঠাকুর কিনে এই ঠাকুরগুলোকে প্রতিষ্ঠা করেছি। আর আমার না ভীষণ ভালো লাগে পুজো করতে, আর ভীষণ আমি বিশ্বাস করি ঠাকুরদের। আর এটাও বিশ্বাস করি যে যেটা হচ্ছে বা যা হয়ে গেছে বা যেটা হবে সবই ভগবানের ইচ্ছায়। আমার যেটুকু ভালো হচ্ছে সেটুকু ওনার দয়ায় হচ্ছে, আর যেটা আমার জীবনে ভালো হচ্ছে না সেটা দিয়ে হয়তো কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে যে এ পথে না যাওয়াই ভালো। আর আমি ভীষণ কালী ঠাকুর ভক্ত, আর আমি আমার বাড়িতে নিজে হাতে মাকে নিয়ে আসি কালী পুজোর সময়, আর ভীষণ বড় করে পুজোও করি। মাকে বাড়িতে প্রতিষ্ঠা করবার খুব ইচ্ছা আছে, জানি না ভগবান কবে দিন দেবে, আর সেই দিনের অপেক্ষায় আমি আছি।
পুজো করবার পর থেকে তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তার কারণ হচ্ছে দুপুরবেলা হয়ে গেছিলো লোডশেডিং, আর লোডশেডিং হয়ে গেলে পুরো ঘর অন্ধকার থাকে, সেই জন্য কিচ্ছু করতে পারিনি। রেডি হয়ে গেছিলাম কেক আর একটু গিফট কিনতে। তারপর এই দেখো সবাই মিলে আমরা এখন বার্থডে সেলিব্রেশন শুরু করে দিয়েছি। সন্ধ্যের টাইমটা এইরকম আড্ডা দিতে বেশ ভালো লাগে, তবে আমরা প্রত্যেক দিন সময় পাই না। যেদিনকে করে সময় পাই আমরা কিন্তু এইরকম আড্ডা দিতে একদম মিস করি না। আর এইরকম বার্থডে থাকলে তো কোনো প্রশ্নই ওঠে না, সেই দিনটা আমাদের ভীষণ সুন্দরভাবে কাটে সন্ধ্যেটা। কেক কাটিং পর্ব শেষ, আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, চলো আজকের এইটুকু, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। চলো টাটা।